এখানে এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2026-এর বাংলা প্রথম পরীক্ষার নৈর্ভিত্তিক। এটা হচ্ছে খ সেট। তাহলে প্রথমে আসছে যে প্রতুপকার গল্পে প্রকাশ পেয়েছে আলী ইবনে আব্বাসের, এটা হবে পরোপকারিতা। বোকেশ কবিতায় বৈশাখের রুদ্ররূপের সাথে কবি কোন বিষয়টিকে ইঙ্গিত করেছেন? এটা হবে অত্যাচারীর অত্যাচার। আনোয়ার সাহেব তার গৃহকাজে নিযুক্ত হালিমের ছেলের পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন। তার এই সহযোগিতায় বর্তমানে হালিমের ছেলে উচ্চশিক্ষায় শিক্ষিত। উদ্দীপকে আনোয়ার সাহেবের সাথে তোমার পঠিত কবিতার কোন চরিত্রের মিল আছে? সম্রাট বাবর। মেঘনা নদীর দক্ষ মাঝি কে? দক্ষ মাঝি হবে মতলব মিয়া। বলছে নিচের উদ্দীপকটি পড়ে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। ঝুমা হতদরিদ্র পরিবারের সন্তান। 7 দিনের ইনফ্লুয়েঞ্জা জ্বরে আক্রান্ত হয়ে সে বিছানায় শয্যাশায়ী। প্রয়োজনীয় অর্থের অভাবে তার বাবা তাকে চিকিৎসা পর্যন্ত করাতে পারছে না। উদ্দীপকে ঝুমার সাথে জীবন বিনিময় কবিতার কার অমিল রয়েছে? অমিল, এজন্য তার বাবার নাম হবে অর্থাৎ বাবর, আর যদি মিল বলতো তাহলে হয়তো হুমায়ুন। 6 নম্বর বলছে ঝুমার সাথে এরূপ অমিল থাকার কারণ অর্থনৈতিক অসঙ্গতি, অপ্রতুল্য চিকিৎসা, সিদ্ধান্তহীনতা, অর্থাৎ 1 2, সরি এটা হবে সিদ্ধান্তহীনতা না, 1 ও 2। 7 নম্বর বলছে আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যাহার নিত্যাকার আহার্য। এই কথায় প্রকাশ পেয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনড়ম্বর জীবনবোধ। ডেমোক্রেসি কিসের সার্থকতা বোঝে না? সাহিত্যের সার্থকতা বোঝে না। এজন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয়। আলী ইবনে আব্বাসের এই উক্তিতে প্রকাশ পেয়েছে মমত্ববোধ। কপোতাক্ষনাথ কবিতায় প্রজা বলা হয়েছে কাকে? প্রজা বলা হয়েছে কপোতাক্ষ নদকে। নিমের হাওয়া ভালো, থাক কেটো না, কথাটি বলেছিলেন বিজ্ঞরা। প্রভাস বন্ধু গল্পে আব্দুর রহমান যে অর্থে হরফুল মৌলা বলা হয়েছে, হরফুল মৌলা দ্বারা বোঝানো হয় সকল কাজের কাজী, অর্থাৎ সর্ববিদ্যায় পারদর্শী। বৈশাখ কবিতায় বিভেদকারী পরগাছা বলতে বোঝানো হয়েছে সমাজের শোষকদের। সুভার প্রকৃত নাম কি? সুভার প্রকৃত নাম সুভাষিনী। এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। পঙ্ক্তিতে প্রকাশ পেয়েছে প্রতীক্ষা দৃঢ়পত্তায় অধীর আগ্রহ। 1 2 3। যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না সেখানে কি নেই? যে সেখানে শিক্ষা নেই। পড়েছে কুটির তুমি পরনিক নুয়ে, এ চরণে প্রকাশ পেয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাম্যবাদিতা। রোয়াক শব্দের অর্থ বারান্দা। এখানে থাকার নাম সর্বত্রই থাকা। চরণে ফুটে উঠেছে স্বদেশের প্রতি আকুলতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় সত্য প্রচারে গিয়েছিলেন? তায়েফে। শিশিরের জলে কি ভিজবে না? চালতা ফুল। আমার এমন হয়েছে যে ইচ্ছা করে একদিকে বেরিয়ে যাই, সর্বজয়ের একতার কারণ দারিদ্র্যের কষাঘাত। উদ্দীপক পড়ে 23 ও 24 নং প্রশ্নের উত্তর দাও। স্কুল পড়ুয়া মানিক টিফিনের টাকা বাঁচিয়ে বিভিন্ন ধরনের বই কিনে সে মনে করে বই পড়লে মানুষের অন্তরাত্মা জাগ্রত হয়। উদ্দীপকে তোমার পঠিত কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ? এটা হবে বই পড়া। উক্ত রচনা ও উদ্দীপকের মধ্যে প্রতিফলিত দিকটি হল 1 ও 3 জ্ঞান অর্জন ও প্রতিভার বিকাশ। জীবন বিনিময় কবিতায় বর্ণিত পিতৃস্নেহের কাছে কি পরাজয় মেনেছে? মরণ। আমরা এতটুকু নড়লাম না, বাধাও দিতে পারলাম না। 21-এর গল্প নামক ছোট গল্পের গল্পকথকের এই কথায় ফুটে উঠেছে অসহায়ত্ব। প্রবাসবন্ধু গল্পে ফুটে উঠেছে আফগানিস্তানের প্রাকৃতিক সৌন্দর্য, খাদ্যাভ্যাস, মানুষের জীবন আচরণ। 1 2 3। ওমর ফারুক কবিতায় পরশমানিক বলা হয়েছে কাকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে। বই পড়া প্রবন্ধে সাহিত্য চর্চাকে লেখক আবশ্যক বলেছেন কেন? এটা হবে প্রগতিশীল চিন্তাভাবনার জন্য। বৃষ্টি কবিতায় মেঘে মেঘে সওয়ার হয়েছে কে? বিদ্যুৎ রূপসী পরী।